চুলায় প্রথমে একটা প্যান গরম করে তাতে দিয়ে দেবো সরিষার তেল। এখানে আমি সরিষার তেল ব্যবহার করছি, আপনারা চাইলে রান্নার যে কোনো তেল ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা সিমটা দিয়ে দিব হলুদ গুঁড়াটা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। ভালো মতো নাড়াচাড়া করে একটু ভেজে নিয়ে নিতে হবে। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের সাথে আজকে শেয়ার করবো ভর্তার রেসিপি। এই ধরনের ভর্তাগুলো আপনারা বাসায় বানালে পেটের ভাত কিন্তু অবশ্যই চেটেপুটে খেতে সবাই বাধ্য। এরপর দিয়ে দেবো টমেটোগুলো আগে থেকে কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। রেসিপিটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। টমেটোগুলো দিয়ে কিন্তু আমি খুব ভালো মতো নাড়াচাড়া করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন শীতের সিজনে যে মজার মজার সবজিগুলো পাওয়া যায় এগুলো কিন্তু সারা বছর পাওয়া যায় না, আর পাওয়া গেলেও কিন্তু শীতের সিজনে যে টেস্ট থাকে, আসলে সিজনের জিনিস সিজনেই মজা লাগে। সিজনের জিনিস যেভাবে সিজনে ভালো লাগবে অন্য সময় কিন্তু সেটা ভালো লাগবে না। দেখতেই পাচ্ছেন এখানে সিমটা কিন্তু খুব ভালো মতো ভাজা হয়ে গেছে, সাথে কিন্তু টমেটোটাও অনেক ভালো মতো ভাজা হয়ে গেছে। এরপরে যে এগুলো ভাজা হয়ে গেলে আমি এখান থেকে উঠিয়ে নেব। সিমটা উঠিয়ে নিয়ে এরপরে দিয়ে দেবো আরও একটু তেল দিয়ে এরপরে এর মধ্যে আমি দিয়ে দিব কাঁচামরিচ 7 থেকে 8টা। এরপর দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা রসুন, এখানে আমি 8-10 রসুন দিয়েছি এবং 10 থেকে 15টা শুকনো মরিচ নিয়েছি। সবগুলো খুব ভালো মতো ভেজে নিতে হবে যাতে সবগুলো উপাদান ব্রাউন কালার হয়ে যায়। ভর্তার ক্ষেত্রে কাঁচামরিচটা পেঁয়াজ রসুন সব কিছু ভালো মতো ভেজে নিয়ে ভর্তা করবেন। সেই ভর্তা কিন্তু অনেক সময় স্টে করবে, আপনি ফ্রিজে রেখেও 3-4 দিন ধরে খেতে পারবেন। এখানে আমার সবগুলো উপাদান ভাজা হয়ে গেছে। এখন আমি ভর্তার যে প্লেটটা আছে এখানে আমি মরিচ রসুনগুলো দিয়ে লবণ দিয়ে খুব ভালো মতো হাতুড়ের সাহায্যে ছেঁচে নেব। আপনাদের বাসায় যদি এটি না থাকে সেক্ষেত্রে আপনার হামানদিস্তা অথবা ব্লেন্ডারে অথবা পাটায় পেটেও ভর্তাটা করতে পারেন। তবে অবশ্য বা হাতেও ভর্তা করতে পারেন। ভর্তা যেভাবেই করেন না কেন ভর্তা কিন্তু খেতে অনেক মজাদার হবে। এবং যারা ভর্তা লাভার আপুরা আছেন বা ভাইয়ারা আছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপরে দিয়ে দেবো ধনেপাতা কুচি, এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে সবগুলো আবারও খুব ভালো মতো মিশিয়ে আমি হাতুড়ের সাহায্যে ডলে ভর্তা করে নেব। যারা পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই ইউটিউবটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এ ধরনের মজার রেসিপিগুলো এই যে দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। এরপরে যে সিমগুলো দিয়ে খুব ভালো মতো আবার আমি ভর্তা করে নেব যাতে সব পেঁয়াজ মরিচ রসুন এবং সিমগুলো সবগুলো ভালো মতো মিশে যায়। এই পাত্রে ভর্তা করলে হাতে কিন্তু যে ঝাল লাগবে, অনেকের হাত জ্বলে কিন্তু কাঁচামরিচে হাত জ্বলে বা শুকনো মরিচে হাত জ্বলে, সেক্ষেত্রে কিন্তু হাত জ্বলার পর কোনো ভয় থাকবে না, ভর্তাটা খুব স্মুথলি হয়ে যাবে। ভর্তাটা যে কত সুন্দর স্মুথলি হয়ে যাবে সেটা আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আজকের রেসিপি এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিজেদেরকে খেয়াল রাখবেন। বাসায় অবশ্যই ভর্তাটা ট্রাই করে আমাকে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।